আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বান্দাদের জন্য, দুনিয়ার মানুষদের জন্য দুইটা কর্মসূচি দিয়ে দিয়েছেন। কয়টা? দুইটা। ভালো করে মুখস্থ করবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা যুগে আমি নবী রাসূল পাঠিয়েছি মানুষের কাছে, প্রত্যেকটা জাতির কাছে আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি, তারা তাদের উম্মতের মাঝে দুইটা কর্মসূচি যেন বাস্তবায়ন করতে পারে। এই জন্য এক নাম্বার হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। আর দুই নম্বরে হলো ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদতের বিপরীতে যে তাগুত শক্তি আছে, এই তাগুত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই দুইটা কর্মসূচি আমাদেরকে দিয়েছেন একজন, তিনি কে? মনে থাকবে? কয়টা? দুইটা। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর ইবাদত, ঠিক কিনা? এটা আমরা জানি নাকি জানি না? জানি না। তাহলে তাগুত কি জিনিস জানার দরকার আছে না? তাগুত কি? মাথায় মানে পাটায় বেটে মাথায় পটি নিতে হয় জ্বর হলে, নাকি পান সুপারির মতো চিবিয়ে খেতে হয়? জানার দরকার আছে না নাই? তাগুত কি জিনিস কেউ বলতে পারবেন? একজনও কেউ বলতে পারবেন না। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে আল্লাহর ইবাদত করবে আর তাগুত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, তো তাগুত কি জিনিস যদি না চিনতে পারি, বাঁচিয়ে রাখতে পারবো? ভাইয়ের আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ। তাগুতের সংজ্ঞা জেনে নেন। তাগুত হচ্ছে এমন জিনিস, এমন শক্তি, এমন মানুষ, এমন বস্তু যা আল্লাহ বিরোধী, আল্লাহর বিপরীতে যেই শক্তি, সামর্থ্য, যেই মানুষ গোষ্ঠী, যা কিছু আছে না কেন, সব কিছু হলো তাগুত। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই শক্তি, যেই সামর্থ্য, যেই বস্তু কাজ করবে, আল্লাহর বিপরীতে যার অবস্থান, এই ব্যক্তি, এই গোষ্ঠী হলো তাগুত, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় তাগুত ছিল একজন, তার নাম কি? ফেরাউন, ঠিক কিনা? আমি মিশরে পড়ালেখা করেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে, আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে জানেন। আমি স্বচক্ষে এই ফেরাউনকে দেখে এসেছি। টান টান হয়ে মিশরের ন্যাশনাল মিউজিয়াম, মাতহাফুল মিসর, জাতীয় জাদুঘরের ভিতরে এখনো রেখে দিয়েছেন একজন, তিনি কে? রাগ করতেছেন? তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় তাগুত কে ছিল? ফেরাউন। আচ্ছা, এই ফেরাউন কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। তবে আল্লাহ যে একজন আছে, ফেরাউন জানতো নাকি জানতো না? জানতো না। ফেরাউন জানতো এবং আল্লাহর ভয়ে ঈমানের ঘোষণা দিয়েছিল নাকি দেয় নাই? যারা আলেম উলামা আছেন, হাফেজ আছেন, তারা বুঝতে পারবেন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফেরাউন সেদিন পানির ভিতরে হাবুডুবু খাইতে খাইতে কি বলেছিল, ঈমানের স্বীকৃতি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। সংক্ষেপে ফেরাউনের ঘটনা আপনারা জানেন। ফেরাউনের ঘটনা বলে আমার উদ্দেশ্য নয়, তাগুতকে আমাদের চিনতে হবে আর তাগুত থেকে বিরত থাকতে হবে, এটাই আমি মূলত জানাতে চাই। ফেরাউন, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ও মুসা, একটু ফেরাউনের কাছে যাও, ফেরাউন তো সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘনকারী, তার কাছে একটু যাও, দিনের দাওয়াত দাও, মানে একত্ববাদী খোদার কথা তার কাছে একটু বলে দাও। এবার ফেরাউনের কাছে মুসা নবী যখন গেল, মুসা নবী যাওয়ার পরে বলল, ফেরাউন, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তুমি তোমার নিজের খেয়াল খুশি মতো তুমি আর তোমার জীবন যাপন করিও না। ফেরাউন বলল, তোমার রব আবার কে? আনা রাব্বুকুমুল আ'লা। ও মুসা, তুমি আবার কি শুরু করলা? আমি তো সব চাইতে বড় রব। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করলো। এবার এই যে দাবি করলো, এরপরে খেলা আসতেছে, ঠিক কিনা? এবার ফেরাউন রব হিসেবে দাবি করলো। এবার মুসা নবীকে একটা শর্ত দিয়ে দিল, মুসা, তুমি যদি আমাকে রব হিসেবে না মেনে নাও, তোমার রবকে বাদ দিয়ে, তাহলে কিন্তু
তোমাকে এই মিশরের জমিন ছেড়ে যেতে আমি কিন্তু বাধ্য করব। একটা ওয়ার্নিং দিয়ে দিল। এবার মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউন তো সাংঘাতিক মানুষ, সাংঘাতিক লোক, তো আমি যদি তাকে মেনে না নেই তাহলে তো আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবে, আর দেশ ছেড়ে না গেলে তো আমাকে মেরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে চলে আসলেন যে মিশর ছেড়ে চলে যাবে ফেরাউনের ভয়ে। এবার মূল মেসেজ আমি যেটা দিতে চাই দেখেন, এই ফেরাউন লোহিত সাগরের কিনারে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ, সামনে সামনে বিশাল দরিয়া, ডান দিকে ফেরাউনের লোক, বা দিকে ফেরাউনের লোক, পিছনে ফেরাউনের দল আছে না নাই? আছে না? সৈন্য সমস্ত নিয়ে এভাবে হাজির হয়ে গেছে। ফেরাউনের দল মুসা নবীকে ধাওয়া করবে, পাকড়াও করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ও মুসা, তোমার কাছে একখানা লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। লোহিত সাগরের পানির উপরে যখন আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে বিশাল হাইওয়ে রাস্তা তৈরি করে দিলেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল, এই যে পদ্মা সেতুর মতো বিশাল হাইওয়ে রাস্তা তৈরি করে দিল। মুসা নবী পার হয়ে গেল। এবার ফেরাউন যখন রাস্তার কাছে চলে এসেছে, এবার ফেরাউন রাস্তা দেখে চিন্তা করে, এই রাস্তা তো আল্লাহ আমার জন্য বানিয়েছে, মুসাকে যাতে আমি পাকড়াও করতে পারি, ঠিক কিনা? এভাবে একটু চিন্তা করলো। ভাইয়ের আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন অপর প্রান্তে। এবার ফেরাউন বলল, আমার দলের লোকেরা লোহিত সাগরে এই রাস্তার ভিতরে নেমে পড়ো। রাস্তার ভিতর দিয়ে সমুদ্রের মাঝ বরাবর চলে গেল। এবার রব্বুল আলামিন দুই পাশের পানিকে অর্ডার করে দিলেন, ও পানি, তুমি তোমার পূর্বের অবস্থানে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে পানি যখন দুই পাশের পানি মিলিত হয়ে গেল, এবার ফেরাউন সহ ফেরাউনের দল হাবুডুবু খাইতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বাদ দিয়ে অন্য সবাইকে মারে শেষ। পানি খাইতে খাইতে সব মরে শেষ, বাকি আছে কয়জন? একজন, ফেরাউন। এবার দেখেন, আমাদের এলাকায় চুরি ডাকাতি হয়, চোরকে যদি কেউ ধরে আসলে যদি অনেক সময় আসল চোর হয়, আবার অনেক সময় চুরি না করেও চুরির অপবাদ পায়, আছে না নাই? আছে না? আসলে চুরি করে নাই, কিন্তু এমন ভাবে পিটানি দেওয়া হচ্ছে, এই বল তুই চুরি করেছিস কিনা, না হলে কিন্তু মেরে ফেলবো। তখন আসলে চুরি করে নাই, মারের ভয়ে, মৃত্যুর ভয়ে স্বীকার করতে বাধ্য হয় নাকি হয় না? হয় না? বলে যে হ্যাঁ আমি চুরি করেছি, পরে দেখা যাবে, আগে অন্তত জীবনটা বাঁচাই। এবার ফেরাউনও এই পরিকল্পনা নিল যে আল্লাহ, এমন ভাবে চুবানি খাইতেছি, মরণ ছাড়া তো উপায় নাই, কণ্ঠনালীর কাছে পরাণ চলে এসে, রুহু চলে এসেছে। এবার আল্লাহর কাছে একটু ভান ধরা লাগবে, আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পরে যাইয়ে দেখা যাবে বাকিটা, ঠিক কিনা? এবার ভাইয়ের আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউন এবার চিন্তা করলো, আল্লাহর কাছে একটু ঈমান আনার ভান ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিয়েছেন সেদিন ফেরাউন কি বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরাউন সেদিন বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই কোরআনের ভিতরে আল্লাহ সব আমাদেরকে জানিয়েছেন নাকি জানান নাই? জানাইছে না? জানাইছে নাকি জানান নাই? সব কিছু। এক খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুকে একটু পাকড়াও করবে, বলে বন্ধু তুমি তো বলো কোরআনে সব আছে, তাই আজকে আমি তোমাকে একটা জিনিস জানতে চাই, আমাকে এই কোরআন দিয়ে তুমি উত্তর দিবে। আচ্ছা কোরআনে সব আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না? এবার খ্রিস্টান বন্ধুকে মুসলমান বন্ধু বলে, ঠিক আছে এই কোরআনে তো আল্লাহ সব দিয়েছে, তুমি কি জানতে চাও এবার বলো। এবার খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুকে বলে, ও বন্ধু এই কোরআন দিয়ে আমাকে জানিয়ে দাও আজকে রূপগঞ্জ বাজারে আলুর দাম কত করে কেজি। আচ্ছা আলুর দাম কত করে কেজি এই কোরআনে আছে? একজনও পেয়েছেন? কেউ বলতে পারলে আমি 100 টাকা পুরস্কার দেব, আছে? নেই। আলুর দাম কত? নেই। এবার খ্রিস্টান বন্ধুর প্রশ্নে মুসলমান বন্ধু একটু বিপাকে পড়ে গিয়েছে যে কয় কি, সব তো কোরআনে আছে কিন্তু আলুর দাম তো কোরআনে নেই, কি করা যায়? এবার মুসলমান বন্ধু তার একজন ব্যবসায়ী বন্ধু আছে রূপগঞ্জ বাজারে, রূপগঞ্জ বাজারের বন্ধুকে ফোন দিয়ে বলে, ওগো বন্ধু আজকে রূপগঞ্জ বাজারে আলুর দাম কত করে আমাকে একটু বলো। বন্ধু বলে, বন্ধু আজকে রূপগঞ্জ বাজারে আলুর দাম একটু চড়া, 80 টাকা কেজি। কয় টাকা? 80 টাকা। এবার খ্রিস্টান বন্ধুকে মুসলমান বন্ধু বলে, বন্ধু আজকে রূপগঞ্জ বাজারে আলুর দাম 80 টাকা। এবার খ্রিস্টান বন্ধু বলে,
আমি তোমাকে বললাম কোরআন দিয়ে তুমি উত্তর দিবে, কিন্তু তুমি তোমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করলে কেন? এটা কেমন কথা? আমি তো চেয়েছি কোরআন দিয়ে উত্তর দিবে, কোরআনে নাকি সব কিছু আছে। বন্ধু বলে আছে, অবশ্যই কোরআন দিয়ে আমি উত্তর দিব। এবার খ্রিস্টান বন্ধুকে মুসলমান বন্ধু কোরআন থেকে জবাব দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলা যিকরি, যাদের জ্ঞান আছে, যারা জানে, ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয়ে তোমাদের জ্ঞান নেই, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। খ্রিস্টান বন্ধুকে বলো, বন্ধু আল্লাহ আমাকে বলেছে আমার যেই জ্ঞান নেই, যেই বিষয়ে আমি যেই ব্যক্তি জানে তার কাছ থেকে যেন জেনে নেই। আমি আজকে রূপগঞ্জ বাজারে আলুর দাম কত আমি জানি না, কিন্তু আমার বন্ধুকে ফোন করে আমি জেনে নিয়েছি। এই জিজ্ঞাসা আর এই ফর্মুলা দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? বুঝতে পেরেছেন? তাহলে কোরআনে সব আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, ফেরাউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শিক্ষার জন্য, বোঝার জন্য। দুনিয়ার মানুষেরা ফেরাউনের মতো যদি সীমালঙ্ঘনকারী হয়ে যাও, তাহলে ফেরাউন থেকে যাতে শিক্ষা নিতে পারো। রাব্বুল আলামিন বলেছেন ক্বালা আমানতুম, ফেরাউন সেদিন বলেছিল, ও আল্লাহ আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, তার উপরে, আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহকে বোঝাই বলতেছে। আমরা যেমন এই যে একটা আয়াত নিয়ে তাফসির করার জন্য বসেছি, অল্প কিছুক্ষণ আলোচনা করব, এবার ফেরাউনও আল্লাহকে তাফসির করে বোঝাচ্ছে। আচ্ছা, আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঈমান আনা হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু ফেরাউন শুধু বলল আমানতু, আমানতু বিল্লাহ, এটা বললে কিন্তু হয়ে যায় তো যে আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। এবার ওর মনে তো ভয়, বাপকেও ছাড় দেয় না, ঠিক কিনা? এবার চিন্তা করতেছে, আমি যদি শুধু ঈমান আনার কথা বলি, আল্লাহ হয়তো নাও বুঝতে পারে, উল্টাপাল্টা বুঝতে পারে, আমাকে হয়তো পাকড়াও করতে পারে। এই জন্য একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছে। কিভাবে? ফেরাউন বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ শোনো, এই যে মুসার জাতি বনি ইসরাইল যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। বুঝতে পেরেছেন? আল্লাহকে ব্যাখ্যা করে বোঝাচ্ছে। আরো কি বলে শোনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ তাও যদি না বোঝো, এরপরে আমি নিজেকে মুসলমান ঘোষণা দিচ্ছি, শোনো, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। ফেরাউন মুসলমান হিসেবে ঘোষণা দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে না? আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণা দিতে আমরা কি লজ্জা পাই নাকি ভয় পাই? রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার খলিল ইব্রাহিম, তোমাকে আমি অর্ডার করে দিলাম, আসলিম, ইসলাম গ্রহণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে জানিয়ে দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ, তুমি ইসলাম গ্রহণ করতে বলেছো, আমি নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা করে দিলাম বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করব? লজ্জা করা যাবে? আমরা মুসলমান হয়ে চলতে চাই, ঠিক কিনা? আসুন সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিয়ে এক মুসলমান হয়ে তিনটা তাকবীর দেওয়ার অল্প কিছুক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামকে পাকড়াও করতে গিয়ে ফেরাউন নিজেই ধরা পড়ে গেল। এবার আল্লাহকে বলল, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের ভিতরে একজন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলান, এখন কণ্ঠনালীর কাছে মৃত্যু চলে এসেছে, রুহু চলে এসেছে, এখন ঈমানের ঘোষণা দাও। ও ফেরাউন, অকদ আসাইতা ক্বাবলু, তুমি তো ইতিপূর্বে আমার নবী মুসার সাথে সীমা লঙ্ঘন করেছো, ঠিক কি না? সীমা লঙ্ঘন করেছে না? আর ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
তুমি মুমিনিন নয়, মুসলিমিন নয়, তুমি মুমিন মুসলমান হতে পারো না। তুমি হলে এই দুনিয়ার জমিনে সব চাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাস। বলেছেন একজন, তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? এই পৃথিবী কি চিরস্থায়িত্বের জায়গা, নাকি আমাকে আপনাকে যাওয়া লাগবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। যে এই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, যে এই ফেরাউন বলেছিল আমি সব চাইতে বড় রব, এই ফেরাউন কে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে ফেলে যেমনি ভাবে তাকে নিস্তব্ধ করে দিয়েছিলেন, লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? এই ফেরাউন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো যারা এই দুনিয়ার জমিনে ফেরাউন থেকে শিক্ষা না নিয়ে ফেরাউনের মতো কার্যকলাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরাউনের মতো ডুবিয়ে মারতে পারে নাকি পারে না? তাহলে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসেবে পাঠিয়েছেন? নিদর্শন হিসেবে, যে ফেরাউন তার দেহ দুনিয়ায় আছে না নাই? আছে না? আমি স্বচক্ষে মিশরের জাতীয় জাদুঘরে দেখে এসেছি। কয় হাত লম্বা ফেরাউন? জি, 4 হাত। আমার হাতের 4 হাত, আমি নিজে মেপে দেখেছি। 6 ফিট লম্বা, অনলি 6 ফিট। 6 ফিট মতো লম্বা, আমার হাতের 4 হাত। অনেকে বলে হুজুর 60 হাত। ভুল ভাঙছে আপনাদের। আর এই ফেরাউন কোন জায়গা ডুবে মারা গিয়েছিল? নীলনদে। নীলনদে নয়, লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে। তো এই ফেরাউন এখনো যে সংরক্ষিত আছে, এই কথা কোরআনে আছে না নাই? আছে না? রব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আজকের দিনের জন্য আমি তোমাকে বাঁচিয়ে রাখলাম, তোমার দেহকে আমি সংরক্ষণ করে রাখলাম, যাতে করে তোমার পরবর্তী নেক্সট জেনারেশন তোমাকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ও ফেরাউন, পানির ভিতরে তোমাকে আমি ডুবিয়ে মেরেছি, তোমার এই দেহ মাছে খাবে না, সাপে খাবে না, পোকে খাবে না, এমনকি পানির ভিতরে মাটিতে পচে গলে নষ্ট হবে না। তোমার এই দেহকে সংরক্ষণ করেছেন একজন, তিনি কে? সেই আল্লাহ এখন আছে না নাই? নাকি আল্লাহ তখন ছিল, এখন একটু মুরব্বী হয়ে গিয়েছে, একটু শক্তি কমে গিয়েছে? সেই রব আছে না নাই? তাহলে আমি যেই মেসেজ দিতে চাই, ফেরাউনের মতো যেই বাদশা, জালিম বাদশা, আল্লাহকে স্বীকার করতে বাধ্য হয়েছে নাকি হয় নাই? হয়েছে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই জন্য ফেরাউন ছিল দুনিয়ার জমিনে সবচাইতে বড় তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি যাতে করে তোমরা 2টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারো। 1 নাম্বার হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আর 2 নাম্বার হলো আজতানিবু তাগুত, দুনিয়ার যত তাগুত শক্তি আছে, তাগুত শক্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ঘোষণা 2টা একজনের, তিনি কে? এবার ইবাদত কয় নাম্বারে বলেন? 1 নাম্বারে। এই ইবাদতের ভিতরে সর্বপ্রথম আসাস, ফাউন্ডেশন যে ইবাদত, তার নাম হলো নামাজ। ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক যুবক ভাইরা বলে, হুজুর নামাজ না পড়লে কি হয়? ইমান ঠিক আছে, আছে না নাই? আমি বলি, যুবক, তুমি যদি নামাজ নাই পড়ো, তোমার তো ইমানই নাই। ঠিক আর বেঠিক কি? ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে ইবাদতের আমলের হিসাব নেওয়া হবে, তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? একজন যুবককে যদি আমি এই পাশে দাঁড় করাই, এই যুবক নামাজ পড়ে না, বাকি সব ভালো কাজ করে, 99% ভালো কাজ করে, শুধু নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, তার একটা কাজও কবুল হবে? একটা ইবাদত কবুল হবে না। আর বিপরীতে এই পাশে যদি একজন যুবককে দাঁড় করাই, এই যুবক নামাজ আদায় করে, কিন্তু নামাজের পাশাপাশি সব 99% খারাপ কাজ করে। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ কি বলেছেন সংক্ষেপে জেনে নি। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো,
নিশ্চয় নামাজ তোমাদের ফাহিশা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। ইন্না সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, দূরে সরিয়ে দিবে, আনিল ফাহশা, ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, ওয়াল মুনকার, এবং অপছন্দনীয় কাজ থেকে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে থাকে, তার চারপাশের যত খারাপ কাজ আছে, খারাপ অভ্যাস আছে, সব কিছু দূর করে দিবেন একজন, তিনি কে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? আমরা জীবনের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, একটু ওয়াদা করতে পারি? সকলে দুহাত তুলে ওয়াদা করেন রবের কাছে, সকলে বলেন ইয়া আল্লাহ, আমরা জীবনে জানা সত্ত্বেও আর এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন, আমি যা বলবো তাই বলবেন, 2 বার হাত তোলেন। আমি যা বলবো তাই বলবেন। বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন, বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন। হাত নামান। বেঁচে থাকতে নামাজ না পড়লে কবরে কাউকে জায়নামাজ দেওয়া হয়েছে? কবরে কাউকে জায়নামাজ দেওয়া হয় নাই। যাই হোক, সংক্ষেপে ঘটনা, আসলে সময় খুবই কম। কোরআন হাদিসের আলোচনা সারা রাতও যদি করি শেষ হবে না, ঠিক কিনা? কারণ এটা হচ্ছে মুজিজা, এটার ভিতরে মজা দিয়েছেন একজন, তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যেই কথা বলছিলাম, কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে আর কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজের বিপরীতে তাকে পাঁচটা ক্ষতি দিয়ে দেন, 5টা অপকার তার জন্য দিয়ে দেন। আর যেই ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য 5টা পুরস্কার দিয়ে দেন একজন, তিনি কে? রাব্বুল আলামিন বলেন ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের কারণে তার মুখের ভিতরে নূর দিয়ে দেন। নূর দিয়ান ফিল ওয়াজ, অন্তরে নূর, মুখে নূর দিয়ে দেন, আলো দিয়ে দেন। ওয়া নূরান ফিল কলব, আর অন্তরের ভিতরে আলো দিয়ে দেন। ওয়া ওয়াসাআতান ফির রিজক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বিপরীতে তার রিজিকে বরকত দিয়ে দেন। ওয়া কুওয়াতান ফিল বাদান, শরীরের ভিতরে শক্তি দিয়ে দেন। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের করার কারণে দুনিয়ার সব মানুষের অন্তরে ওই ব্যক্তির জন্য ভালোবাসা দিয়ে দেন একজন, তিনি কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের এলাকার সন্তান, নড়াইলের সন্তান, দোয়া করবেন না আমার জন্য? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন পথে ঘাটে বিপদ আপদ থেকে রক্ষা করে নেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।